হাই ফ্রেন্ডস, আমি সঞ্জিত, একজন লোকো পাইলট ইন্ডিয়ান রেলের। আপনার যদি লোকো পাইলট জবটা একটা ড্রিম থেকে থাকে বা আপনার পরিবারের কাউকে যদি লোকো পাইলট হিসেবে দেখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটিতে লোকো পাইলট সিলেকশন থেকে শুরু করে সব কিছু A to Z আলোচনা করা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখানোর অনুরোধ রইল। আজ আপনাদের বলবো, ইন্ডিয়ান রেলের একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে জয়েন করতে গেলে তার কোয়ালিফিকেশান, এক্সাম প্রসিজার, স্যালারি, ভিডিওটিতে প্রতিটা জিনিস খুব সহজভাবে বোঝাবো। আমাদের সবথেকে বড় যে প্রবলেমটা, আমরা স্টাডি শুরু করব কোথা থেকে। তাই সম্পূর্ণ সঠিক গাইডলাইন পেতে ভিডিওটি স্কিপ না করে আবার অনুরোধ করছি পুরোপুরি দেখুন। সবথেকে প্রথমে আসবো লোকো পাইলট কে। লোকো পাইলট হলো এমন একজন লোক যে সমস্ত পৃথিবীর থেকে আলাদা হয়ে একটা বন্ধ ককপিটের মধ্যে থেকে সমস্ত যাত্রীদের প্রাণ মাথার উপর নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে পৌঁছে দেওয়া। লোকো পাইলট পুরো ভারতটাকে এক জায়গার সঙ্গে অন্য জায়গায় কানেক্ট করে রেখেছে, সেটা প্যাসেঞ্জার ট্রেন হোক আর মালগাড়ি মানে গুডস ট্রেনই হোক। সে ঠিকমতো সিগন্যাল দেখে, লাইন দেখে, আবার এমার্জেন্সি সিচুয়েশানে ঠিকমতো অ্যাকশানও নেয়। এটা কোনো সাধারণ সার্ভিস নয়, এটা ডিসিপ্লিন, ফোকাস আর ডেডিকেশনে ভরা একটা সার্ভিস। আপনি যদি ট্রেন ভালোবাসেন আর লোকো পাইলট হওয়ার স্বপ্ন থাকে, আপনার দরকার একটা সঠিক গাইডলাইন, যে গাইডলাইনটা আমি যতটা পারি আপনাদেরকে দেব। কিন্তু আপনাকে সঠিক রাস্তায় চলতে হবে নিজের উপর ভরসা রেখে। এখন জেনে নিই লোকো পাইলট কত রকমের হয়। লোকো পাইলট সরাসরি হওয়া যায় না। প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে এক্সাম হয়, এক্সাম থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে আপনাকে জয়েন করতে হয়। তারপরে ধীরে ধীরে প্রমোশন ও এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনি ধীরে ধীরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, লোকো পাইলট শান্টার, লোকো পাইলট গুডস, তারপর মোটরম্যান মানে যে লোকাল ট্রেন চালায়, তারপর মেল এক্সপ্রেস ড্রাইভার। এখানেই শেষ নয়, এরপরে অনেক ডিপার্টমেন্টাল এক্সামের সুযোগ পাওয়া যায়, যা থেকে আপনি সরাসরি লোকো ইন্সপেক্টর হতে পারেন, যেটা লোকো পাইলটের যদি গ্রেড পে হিসাবে বলা হয়। লোকো পাইলটের গ্রেড পে হয় 4200, লোকো ইন্সপেক্টর গ্রেড পে হয় 4600 মানে 4600। এরপরেও আরও ডিপার্টমেন্টাল এক্সাম আসে, যেগুলো গ্রুপ বি পদের। আপনার যদি কোয়ালিফিকেশান থাকে আর যদি এক্সাম পাস করে গ্রুপ বি পদে জয়েন করতে চান, তাহলে আপনি তৈরি হতে পারেন। এরপর আসি, একজন লোকো পাইলট হতে গেলে কোয়ালিফিকেশান কি দরকার। প্রথমত আপনাকে 10th পাস হতে হবে, মানে আমরা যেটাকে মাধ্যমিক বলি, মাধ্যমিক পাস হতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনাকে কোনো এনসিবিটি স্বীকৃত সংস্থা থেকে ITI করতে হবে এই ট্রেডগুলোর উপর: ইলেকট্রিক্যাল, ফিটার, টার্নার, ডিজেল মেকানিক। আর যদি আপনি ডিপ্লোমা বা মেকানিক্যাল এই সব বিষয়ের উপর করে থাকেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর অটোমোবাইল। যদি আপনার স্বপ্ন হয়ে থাকে একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে জয়েন করার, তাহলে আজই জয়েন করুন ITI বা ডিপ্লোমাতে। এবার আসি বয়স। বয়স জেনারেলদের জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত। ওবিসিদের এখানে বয়সের ছাড় আছে। ওবিসিদের জন্য 18 থেকে 28 প্লাস 3 ইয়ার্স মানে 18 থেকে 31 বছর। আর SC আর STদের জন্য 5 বছরের ছাড় আছে, মানে 18 থেকে 33 বছর পর্যন্ত। আর এই বয়সটা কাউন্ট করা হয় যেদিন নোটিফিকেশান আসে সেদিন থেকে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন। এবার আসি, একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে কোন কোন পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়। রেলওয়ে বোর্ড থেকে, মানে RRB, যেটাকে রেলওয়ে বোর্ড রিক্রুটমেন্ট বলা হয়, ALP সিলেকশানের 3টি স্টেপ আছে। এই 3টি স্টেপ একবার জেনে নিই। ফার্স্ট হচ্ছে CBT 1, সেকেন্ড CBT 2, থার্ড হচ্ছে CABT। এই পরীক্ষায় ম্যাথস, রিজনিং, সায়েন্স ও টেকনিক্যালের থেকে MCQ টাইপের কোশ্চেন নির্ধারিত করা হয়। এবার আসি RRB ALP এক্সামের পুরো প্রসেসটা কি। RRB ALP এক্সামের 4টি স্টেপ ফলো করতে হয়, আর প্রতিটা স্টেপে আপনাকে সফল হতে হবে। সব থেকে প্রথমে আসি CBT 1। এতে 75 কোশ্চেন মানে 75টা প্রশ্ন থাকে। আপনাকে সময় দেওয়া হয় 60 মিনিটস। এতে ম্যাথ, রিজনিং, সায়েন্স আর জিকে থাকে। এরপর আসে CBT 2, যার দুটো পার্ট হয়। পার্ট 1-এ 100 কোশ্চেন থাকে,
যার জন্য টাইম থাকে 90 মিনিট। এটাই ম্যাথস, রিজনিং, সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকেই থাকে। পার্ট 2-তে 75 কোশ্চেন থাকে এবং সময় দেওয়া হয় 60 মিনিট। আর এগুলি প্রত্যেকটা ট্রেড থেকে টেকনিক্যাল কোশ্চেন দেওয়া হয়। নেক্সট CBT3 মানে কম্পিউটার বেসিক অ্যাপটিটিউড টেস্ট, যেটায় 5টা আলাদা আলাদা করে টেস্ট হয় আর প্রত্যেকটার জন্য 10 মিনিট করে সময় দেওয়া হয়। আর এগুলিতে ঠিকঠাক মতো কোয়ালিফাই করলে আসে ডকুমেন্টস ভেরিফিকেশান আর মেডিকেল টেস্ট। যদি আপনি এই সব স্টেজগুলি ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারেন তাহলে ইন্ডিয়ান রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আপনার জন্য ওয়েট করছে। এরপর আসে মেডিকেল টেস্ট। এখন জেনে নিই মেডিকেল টেস্টে কী কী চেক করা হয়। প্রথমত মেডিকেল টেস্টে আপনি শুধু ফিজিক্যালি ফিট হলেই হবে না, আপনার পুরো শরীরটাকে চেক করা হবে, শরীরে কোনো অপারেশনের দাগ আছে কি না। সবথেকে প্রথমে আসে আইসাইট। আপনার উইদাউট গ্লাস মানে চশমা ছাড়া আপনার চোখের পাওয়ার 6/6 হতে হবে। চোখে কোনো অপারেশন থাকলে হবে না। চোখে অপারেশন বলতে আমাদের এই যে ব্ল্যাক সার্কেলটা, এই ব্ল্যাক সার্কেলের মধ্যে কোনো ছুরি চাকু কিছু যদি লাগে তাহলে সেটাকে আনফিট বলা হয়। এরপরে আসে কালার ব্লাইন্ডনেস মানে ঠিকমতো বর্ণান্ধতা যেটা বলা হয়, ঠিকমতো কালারটা না চেনা। এরপর হেয়ারিং টেস্ট মানে আপনাকে দু কান দিয়েই ঠিকমতো শুনতে হবে। এছাড়া ব্লাড প্রেশার, সুগার টেস্ট, হার্ট রেট আর আমাদের লাংস ফাংশন আর বডি কোঅর্ডিনেশনও চেক করা হয়। তবে হ্যাঁ, এগুলি জোন ওয়াইজ, রেলওয়ে ওয়াইজ আর হচ্ছে কোন হসপিটালে আপনার মেডিকেল হচ্ছে সেগুলির ওপরেও কিছুটা ডিপেন্ড করে। একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে আপনাকে সম্পূর্ণ ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে, কারণ আপনার পিছনে যে এতগুলো মানুষ ভরসা করে যাচ্ছে সেই ভরসাটা রাখার জন্যই আমাদের ফিটনেসটা রাখা দরকার। একটা ভিডিওতে সব কিছু আলোচনা করা সম্ভব নয়, কারণ এর অনেক লম্বা প্রসেস থাকে। তো কারো যদি কোনো জানার বিষয় থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, পরে সেই ভিডিওটা ডিটেলসে আলোচনা করা হবে। আর আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।